নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে পনির দিয়ে মশলা বানাবো। তো এই দেখুন, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কিউব করে নিয়েছি পনির, সবই একই পিস করে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন পেস্ট। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখানে পনিরগুলো একে একে একটু হলুদ, নুন আর লঙ্কা দিয়ে একটুখানি করে নেবো, দিয়ে নেবো, নিয়ে হালকা করে ভেজে নেবো। পনিরগুলোর মধ্যে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে, এবার একে হালকা করে ভেজে নেব। একটু অল্প করে ভেজে নিয়ে পনিরগুলোকে তুলে নেব, নিয়ে তারপরে মশলাটাকে কষবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে অল্প অল্প করে, এবার এগুলোকে তুলে নেব, নিয়ে এটাকে পনিরগুলো নরম করার জন্য এর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তারপরে ওটার মশলাটার মধ্যে রান্নাটা করব। পনিরটা ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে দেখো একটু নুন, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে পনিরটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার এই পনির ভাজা যে তেলটা রয়েছে, এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিলাম, দিয়ে জিরে গুঁড়ো দিইনি, গোটা জিরে এই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা ভাজতে থাকছি, আর এদিকে সমস্ত মশলাকে এক জায়গায় করে একটা মশলা বানিয়ে রেখে দেবো গ্রেভি করার জন্য। মশলাটা রেডি, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা রসুন আর আদাটা দিয়ে দেবো, এবং এই রসুন আদাটা খুব ভালো করে একটু রান্না করব। এর কাঁচা গন্ধটা থাকবে মোটেই ভালো। এটাকে চাপা দিয়ে অনেকক্ষণ রান্না করব, মানে যখন টমেটোটা দেওয়ার পরে অনেকক্ষণ ওটা যখন রান্না করব, কিন্তু আঁচটা খুব কম থাকবে এবং চাপা দিয়ে দিয়ে রান্না করব। এই গ্রেভিটাকে আমাকে আর মিক্সিতে পেস্ট করতে হবে না, এর মধ্যেই নরম হয়ে যাবে এবং একদম স্মুথ গ্রেভি হয়ে যাবে। সেই জন্যই অনেকক্ষণ বললাম চাপা দিয়ে রান্না করব, কিন্তু খুব আঁচটা খুব হালকা আছে। এবার এখানে ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুনটা দিয়ে এটাকে চাপা দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। অল্প করে নুন দিলাম টমেটোটা নরম হওয়ার জন্য, পরে আবার প্রয়োজন মতো নুন দেবো। এদিকে পনিরটা জলের সঙ্গে অনেকটা হয়ে গেছে, এবার একে একে পনিরটাকে তুলে রাখবো। দেখুন, এরকম আমি চাপা দিয়ে রান্নাটা করছি, টমেটোটা নরম হচ্ছে। এবার এদিকে দেখুন আমি কীভাবে পনিরগুলোকে জল থেকে তুলে নিয়েছি, কি সুন্দর সফট, এদিকে ভেঙেও যাবে না। তো এটাকে গ্রেভিটা রেডি হয়ে গেলে এর মধ্যে ছাড়বো, এবং এখনও মশলা দিইনি, মশলা দেওয়াটা হলে দেখাচ্ছি। এদিকে দেখো টমেটোটা কি সুন্দর নরম হয়ে একদম রান্না হয়ে গেছে। এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে এবার একটু দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে একটু রান্না করব। এবার ঢাকাটা খুলে দেখি মশলাটা কতটা রেডি হলো। কি সুন্দর কালার এসছে দেখুন, একদম মশলাটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো যতটা জল দরকার দিয়ে দেবো, দিয়ে এটাকে আবারও চাপা দিয়ে দেবো, এবং এইটাই রেডি হয়ে গেলে আর এর মধ্যে দেবো না জল কিছু। এটাই রেডি হলে তারপরে আমি এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো, এবং আরও একটা মশলা দেওয়া বাকি আছে, সেটা যখন দেবো আমি দেখাচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখি কী অবস্থা। বাহ, এবার এর মধ্যে আমার ঘরে বানিয়ে রাখা একটা মশলা, এটা আমি ঘরেতেই বানাই, গরম মশলা, তো এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার সমস্ত পনিরগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে এসে চাপা দিয়ে দেবো, এবং স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কস্তুরি মেথি, একটা আলাদা রকম স্বাদ আনবে, এবং এর ফ্লেভারটাও খুব সুন্দর আসে, এবং এর একটা সেন্ট আসে খুব সুন্দর। এটা খেতে খাওয়ার সময় রুটি দিয়ে বলুন, পোলাও দিয়ে বলুন, খেতে বেশ সুন্দর লাগে। এবার এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো, আস্তে
আস্তে গ্রেভিটা ঠিক হয়ে আসলে আমার পনির রেডি হয়ে যাবে। পনির পুরো রেডি, এবার এটাকে সার্ভিং বলে সার্ভ করে দেবো। পনির আমার রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি। তো ভিডিওটা শুরুতে আমি আপনাদের ইন্ট্রোডাকশানটা দিতে ভুলে গেছি, কারণ অনেক দিন বাদে আবার ভিডিও আপলোড করছি। তো অনুপম ক্রিয়েশনে সবাইকে স্বাগত, এবং এই ভিডিওটা পুরোটা দেখবেন। খুব সহজ উপায়, খুব কম ইনগ্রেডিয়েন্ট দিয়ে পনিরটা বানিয়ে দেখবেন, দারুণ। এবং তার সঙ্গে আপনাদেরকে সবাইকে বলবো ভিডিওটার জন্য কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, এবং তাতে আমি আমার লাইক বা শেয়ার দেখে আমার হয়তো আরও ভিডিও আপনাদেরকে দিতে ইচ্ছা করবে আগামী দিন। তো চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। নমস্কার।